নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট জটাধর দাস। আমার সামনে আমার পেশেন্ট। বোন, তোমার নাম বলো। নমিতা মণ্ডল মিস্ত্রি, কোথায় বাড়ি? পারগুমটি। তোমার স্বামীর নাম কি? শ্রী তপন কুমার মিস্ত্রি। তপনবাবুর স্ত্রী নমিতা মিস্ত্রি আমার কাছে ফিজিওথেরাপি করতে এসেছিল। আমি জেনে নেব কি কি সমস্যা নিয়ে আমার কাছে ফিজিওথেরাপি করতে এসেছিল। বলো। আমার হিপ জয়েন্টে জ্বালা শুরু হতো এবং সেই জ্বালা নিচের পেটের সামনের দিকে এবং পিঠের ডান দিকে পরপর উঠে যেত। যদি কাঠের চেয়ারে বেশি সময় বসতাম তাহলে এই জ্বালাটা বড় জোর আধ ঘন্টা পরে শুরু হয়ে যেত। সেই জ্বালা যেমন ঝাল বেটে দিলে গরম হয়ে যায়, ঠিক তেমন গরম হয়ে যেত। তারপর সারা দিন সেই জ্বালাটা থাকতো এবং রাত্রে ঘুমানোর পরে সেই জ্বালাটা কমতো। আমি শাড়ি পরার সময় 5 মিনিট দাঁড়িয়ে শাড়ি পরতে পারতাম না, তার ভেতরে আমাকে বসতে হতো। তারপর আমি ঘর ঝাড় দেওয়ার সময় আমার এই ডান হাত যন্ত্রণা হতো, বাসন মাজার সময় ডান হাতও যন্ত্রণা হতো। তারপর আমি বেশি সময় সবজি কাটতে বটিতে বসে থাকতে পারতাম না। মাঝে মাঝে সমস্ত জয়েন্টে ব্যথা হয়ে যেত এবং আমি হাত মুঠো করতে পারতাম না, হাত কনুই ভাঁজ করতে পারতাম না। আবার নিচে যদি পিঁড়িতে বসতাম তাহলে মাজা যন্ত্রণা শুরু হয়ে যেত এবং সেই যন্ত্রণা হতে হতে এমন ব্যথা হতো যে আমার কোনো কিছু খুঁটি বা কাউকে ধরে আমার সেখানে উঠে দাঁড়িয়ে তারপর মিনিট 5 সেখানে সোজা হয়ে দাঁড়াতে সময় লাগতো, এত ব্যথা হতো। এই সমস্ত সমস্যা আমি এই ফিজিওথেরাপি করার পরে আমার এই 17 দিন ফিজিওথেরাপি হচ্ছে, এতে প্রায় আমার 85% আমি সুস্থ হয়ে গেছি। তবে আমার ভারী কাজগুলো আমি করতে পারছি না এবং মূলত 28 দিন করার পরে আমি এগুলো করতে পারবো আশা রাখছি। দাদাকে আমি খুব বিশ্বাস করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, তার ফলে নিশ্চয় নিজের বোনের মতো তিনি আমার এই দুরারোগ্য ব্যাধিটা সুস্থ করে তুলবেন। কেননা আমি 2015 সাল থেকে এই জ্বালা নিয়ে ভুগছি এবং পন্ডিচেরিও গিয়েছি। ওনারা ওখানে অন্য একটা সমস্যা নিয়ে মাইক্রো সার্জারি করেছিলেন, কিন্তু তারপরেও আমার এই জ্বালা কমেনি। তারপর আমি কেপিজিতে গেছি, ইডিএফে 18,000 টাকা রিপোর্ট করিয়েছি। তারপর হাসনাবাদে নার্ভের ডাক্তার দেখিয়েছি। তারপরে আমি দাদার কাছে এসেছিলাম এবং এখানে 5 দিন ফিজিওথেরাপি করার পরে আমি হাসনাবাদে অর্কো মেডিকেলে অর্থোপেডিক ডাক্তার গৌতম রায়কে দেখিয়েছিলাম। উনিও সাজেশন দিয়েছেন যে 14 দিন আপাতত ফিজিওথেরাপি করতে হবে। আর উনি যে ওষুধপত্র দিয়েছেন এবং যে নিয়মকানুনগুলো দিয়েছেন সেগুলো মেনে মের 1 তারিখে ওনার ওখানে যেতে হবে এবং তার ফলে আমার 28 দিনও কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আমি কতটা সুস্থ হয়েছি সেটাও ডাক্তারবাবুর কাছে যেয়ে প্রমাণ দিতে পারবো। এবার তুমি বলো, যখন অসুস্থ ছিলে তখন তোমার জীবন সম্পর্কে, তোমার বেঁচে থাকার সম্পর্কে কী মন্তব্য হচ্ছিল? আমার জ্বালাটা এমনভাবে শুরু হতো হিপ জয়েন্টে, কিন্তু আসতো সামনের তলপেটে আগে। আমার ছিল ইউরিনের ইনফেকশান, যার জন্য আমি সবসময় মনে করতাম যে হয়তো আমার অপারেশন মাইক্রো সার্জারি করেছে পন্ডিচেরিতে, তারপরেও আমি ভাবতাম যে হয়তো আমার ওখানে ক্যান্সার বা অন্য কোনো কিছু হয়ে যাচ্ছে। কেননা সেই 2015 সালে আমার ওভারি টিউমার ছিল, অ্যাপেন্ডিক্স ছিল, 3টে অপারেশন হয় এবং সেই সময় থেকে জ্বালা শুরু হয় আমার দুশ্চিন্তার। কারণ আমি বহু ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, মানে যে যেখানে বলেছে, কিডনির ডাক্তার দেখিয়েছি, কুন্তল পণ্ডিতকে, যে যেখানে বলেছে আমি চিকিৎসা হয়েছি জ্বালাটা কমানোর জন্য। কিন্তু সবসময় ভাবতাম হয়তো আমার ভেতরে কোনো কিছু হয়ে যাচ্ছে, কারণ এটা তো আমি বুঝতে পারতাম না। তারপর আমি নিজে থেকেই আমাদের হসপিটালে সরকারি ডাক্তারবাবু তপনবাবুকে দেখিয়েছিলাম। উনি ওনার কাছে দেখানোর পরে আমি ওনাকে বললাম যে স্যার, আমি তো মোটর সাইকেল থেকেও 2-3 বার 5 বার পড়ে গেছি, তা যদি আমার হাড়ের কোনো সমস্যা হয় আপনি একটু লিখে দেন, আমি সেই রিপোর্টটা করিয়ে দেখি। এবার সেই রিপোর্টটা করিয়ে দেখলাম আমার ডান সাইডে হিপ জয়েন্টে তোমার স্পন্ডালাইটিস ধরা পড়েছে এবং উনি বললেন যে ওষুধে সেরে যাবে। ওনার কাছেও প্রায় 1,500 টাকার ওষুধ খেয়েছিলাম, তবু উনি বললেন যে দেখুন এখন তো কমেনি, তাহলে আপনি একটু ডাক্তার দেখিয়ে নেন। তারপর আমি দাদার সঙ্গে কথা বলি, দাদা বললো ঠিক আছে বোন, তুমি এসো, 28 দিন ফিজিওথেরাপি করলে তোমার ওটা ঠিক হয়ে যাবে। 5 দিন করার পরে আমি একটু কম পড়লে আমি ডাক্তারবাবুকে দেখিয়ে আসি। তারপর ডাক্তারবাবু বলে যে 14 দিন করতে হবে, তারপর এটা আমি এখন 1 তারিখে মোটামুটি যাবো। ওই সমস্যা থেকে এখন ভালো আছে তো? হ্যাঁ, আমি একদম ভালো। তবে ভারী কাজগুলো করতে একটু ভয় পাচ্ছি, হ্যাঁ, কেননা তোমাকে 28 দিন 3 মাসের কমপ্লিট মতো হচ্ছে। এখন কোনো ভারী কাজ করা যাবে না। যতটা রেস্টে থাকতে পারো, যতটা সম্ভব, যদিও গ্রাম বাংলার মানুষ আমরা, সব কাজই আমাদের করতে হবে, তবুও যতটা সম্ভব
থাকা যায় সেই চেষ্টা মাথায় রাখতে হবে। আমি ফিজিওথেরাপিস্ট জটধর দাস।